বাসর ঘরের সামনে। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বগুড়া মহাস্থানগড় বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর খ্যাত যে জায়গাটি, অর্থাৎ গোকুল মেদ, সেই জায়গাটিতে। আমার পিছনে সেই জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আসার জন্য আপনাকে বগুড়া সদরে আসতে হবে। যে কোনো জায়গা থেকে বাস বা ট্রেন যোগে বগুড়া সদরে আসবেন। বগুড়া সদর থেকে সিএনজি বা ভ্যান বা বাস যোগে আপনি এই জায়গাটিতে আসতে পারেন। সবচেয়ে বেটার হয় হচ্ছে, পরামর্শ হচ্ছিল, এখানে বেশ কয়েকটি জায়গা রয়েছে মহাস্থানগড়ের। প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে, সেটি আপনি হচ্ছে একসাথে সিএনজি বা ভ্যানওয়ালাদের সাথে যদি কন্ট্যাক্ট করে নেন যে আপনি সবগুলো স্পটে ঘুরবেন, আপনাকে ঘোরাবে, তিনি কত টাকা নেবে? সাধারণত 200 থেকে 300 টাকা তারা চার্জ করবে আপনার কাছ থেকে, জন্য আপনাকে সবগুলো স্পট ঘুরিয়ে দেখাবে। তো চলেন, আমি এখন উপরে উঠিনি, দেখে আসি বেহুলা লক্ষিন্দারের সেই বাসর ঘরটি। দর্শক, এই মুহূর্তে আছি আমরা গোকুল মেঘ, অর্থাৎ বেহুলা লক্ষিন্দারের যে বাসর ঘরের গল্প আমরা শুনি বা পড়েছি, সেই বাসর ঘরের সামনে। এখানে আপনার প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে একটি বোর্ড টানানো আছে। বোর্ডটিতে কি লেখা আছে? গোকুল মেদ বা বেহুলা লক্ষিন্দারের বাসরঘর নামে সাধারণভাবে পরিচিত এ প্রত্নস্থানটি 1934-36 সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে 172টি বন্ধ প্রকোষ্ঠের সমন্বয়ে গঠিত 13 মিটার উঁচু একটি মঞ্চের ধ্বংসাবশেষ উন্মোচিত হয়। এই মঞ্চের সমতল শিরোদেশ প্রথম নির্মাণ যুগে, এটি খ্রিস্টীয় 6-7 দশক, একটি বৌদ্ধ উপাসনালয় স্তূপ বা মন্দির নির্মিত হয়েছিল। এরপর সেন আমলে খ্রিস্টীয় 11-12 শতকে ধ্বংসাবশেষে একটি বর্গাকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল। পরবর্তীকালে মন্দিরের মেঝের উচ্চতা আরও বৃদ্ধি করা হয়। এই মন্দিরের কক্ষ থেকে প্রাপ্ত প্রত্ন নিদর্শনের মধ্যে রয়েছে একটি নরকঙ্কাল, একটি ইটের নির্মিত গোলাকার গর্ত, 3.88 মিটার পরিধি, একটি শিলাখণ্ড, ষাঁড়ের প্রতিকৃত এক ইট স্বর্ণপত্র ইত্যাদি। অলঙ্কারের জন্য মন্দিরের জ্যামিতিক নকশা, ফুল, লতাপাতা, অলঙ্কৃত ইট ইত্যাদি ব্যবহৃত হয়েছিল। কথিত রয়েছে এখানে রাজা পরশুরাম তার ছেলের মৃত্যুর যে ভবিষ্যৎবাণী, তাকে ছেলেকে বাঁচানোর জন্য এখানে ছেলেকে বিয়ে দিয়ে তার পুত্রবধূ বেহুলাকে এখানে রেখেছিলেন বাসর করার জন্য, যে বাসরাতে তার ছেলে মারা যাবে। এরকম একটি মিথ প্রচলিত রয়েছে। আসলে সত্য কি মিথ্যে এটি আসলে জানার সুযোগ নেই, এটি আসলে ইতিহাসবিদরাই ভালো বলতে পারবে। তো সেই আজ থেকে 33 বছর হলো এখানে আসছিলাম এবং এখানে পড়াশোনা করেছি এবং এই জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছি। আজকে যেটা বেহুলার বাসর ঘর, এটা জনশ্রুত, ইতিহাসে কিছু কিছু তথ্য রয়েছে, সেগুলো খুব যে পারফেক্টেবল বা সত্য পুরোপুরি বলা যাবে না। তারপরেও যা মুখে মুখে শুনে আসছি, এটার উপর ভিত্তি করে আমরা এগুলোকে কালেকশন করছি এবং এই নিয়ে মানুষ আনন্দিত আসে দেখার জন্য। বেহুলার বাসরঘর দেখার জন্য অনেকেরই ইচ্ছা জাগে যে হ্যাঁ, মহাস্থান ঘরে গেলে আমরা বেহুলার বাসরঘরটা দেখে আসতে চাই। নিচে প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে একটা সাইনবোর্ড দেওয়া আছে, সেখানে কিন্তু অবশ্যই এটাকে মন্দির উল্লেখ করা হয়েছে এবং সেখানে কিন্তু বলা হয়েছে যে যখন খনন কাজ চলছিল তখন ঠিক এই ঘর থেকে একটা নরকঙ্কাল তারা উদ্ধার করেছে। তাহলে এটা কি আসলে ওই যে মিথটা প্রচলিত আছে, জনস্রোতটা, সেটাকে সমর্থন করে না? না, সমর্থন অবশ্যই করে, সমর্থন অবশ্যই করে। অনেক সময় মাটির নিচ থেকে অনেক কিছু বের হয়, সেগুলো সেই সময়ের ইতিহাস, সেই সময়ের সাহিত্য, সেই সময়ের বিষয়গুলোকে আমাদের জানাই দেয়। এটা অস্বাভাবিক কিছু নয়, হতে পারে।